গাইবান্ধার শাখাটায় যমুনা নদীর তীরে বালু মাটি দিয়ে বাঁধ সংস্কারের অভিযোগ উঠেছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থানে গর্ত ও ধস দেখা দিয়েছে। মাটির বদলে বালু দিয়ে বাঁধ নির্মাণ করায় ধসে গেছে সেটি। এখন ধসে যাওয়া ঝুঁকিপূর্ণ বাঁধের উপর দিয়ে পথচারী ও যান চলাচল করছে। তবে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কোনো উদ্যোগ নেই। বর্ষা শুরুর আগেই ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের দাবি স্থানীয়দের। তারা বলেন, ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্তাদের যোগ সাজসে মাটির পরিবর্তে বালু মাটি দিয়ে তড়িঘড়ি করে কাজ করেছে। এতে বাঁধের স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তারা আরও অভিযোগ করেন, এক্সকেভেটর দিয়ে বাঁধের নিচ থেকে বালু মাটি তুলে সংস্কার করা হয়েছে, যার কারণে গত কয়েকদিনের সামান্য বৃষ্টিতে বাঁধের বিভিন্ন জায়গায় ধস দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে যমুনার প্রবল পানির চাপে বাঁধ ভেঙে প্রাণীকুল সহ ফসলি জমির ক্ষতির আশঙ্কা করছেন তারা। কয়দিন হলে রাস্তা বেঁধে গেছে, রাস্তা ভেঙে গেছে, সেটা এখন গাড়ি ঘোড়া চলে পাচ্ছে না, সমস্যা না মানুষের চলাফেরার। বন্যা প্রতিরক্ষা যে বাঁধ, এটাই সেই বাঁধ। এই বাঁধ অনেকদিন ধরে সংস্কার করার অভাবে ক্ষয় হতে হতে অনেক নিচু হয়ে গিয়েছিল। যাই হোক, একটা যে কোনো বরাদ্দ হয়ে কাজটা আসার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেভাবে মাটি দিয়ে কাজ করার কথা ছিল সেইভাবে না করে বেশিরভাগ বালি দিয়ে কাজ করছে। কাজ করবে কথা কাজ ফাঁকি দিয়ে মনে করা গেছে, তারা মনে করা যে আর কোনো কাজ করার নাম নেই, তারা একটা সলভ নেই, কিছু নেই, এখন ভেঙে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গাইবান্ধার শাখাটা যমুনা নদীর তীর সংরক্ষণে বাঁশহাটা উকুন পাগলির মোড় থেকে বসন্তবাড়ি পর্যন্ত 15 কিলোমিটার বাঁধের ব্যয় ধরা হয়েছে 24 কোটি 80 লাখ টাকা। 3 প্যাকেজে যৌথভাবে বাঁধ তৈরির কাজ পান রংপুরের ঠিকাদার হাসিবুল হাসান এবং এম.এস. রহমান। নদী তীর সংরক্ষণ প্রকল্প 1-এর কাজটি শুরু হয় 2023 সালের শুরুর দিকে। ভ্যান গাড়ি চলে না, অটো গাড়ি চলে না, বা কাঁকড়া চলে না। আর যদি বন্যা আসে, বন্যাতে তো মনে হচ্ছে এই বাঁধ টিকার সম্ভাবনা নাই। আর যেখানে যেখানে ভাঙছে, ওখানে বন্যার টাইমে তো এমনি ভাঙে। জায়গা জায়গায় মনে করো যে বস্তা ফেলাইছে, জায়গা জায়গায় মনে করো ফেলানো হয়নি। যে জাত সম্পত্তি যাতে আমরা চাপ হইলে উজায় ফেতে মনে করো পাক করে ওটা হাজার নামে যেতেও পারে। এই বান্ডা যে বান্ধিছে আপনার বালু মাটিতে বান্ধিছে, বান্ধার কারণে বৃষ্টি বাদলে এটা খসে পড়ে গেছে। এই যে সামনে যে বন্যা আসতেছে, এই বন্যার কারণে তো এই বাঁধ টিকবে না। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে বলতেছি, এই বাঁধটা যেন ভালোভাবে ঠিকাদার যেন বান্ধে চলে আসে। সম্প্রতি ওই বাঁধ এলাকা ঘুরে দেখা যায় আশেপাশের বিভিন্ন বাড়ি, বাগান, মাঠ, নদীর পাড়ে ছোট বড় গর্ত, যেখান থেকে বাঁধের জন্য মাটি নেওয়া হয়েছে। এক্সকেভেটর দিয়ে নদীর তীর থেকেও বালু মাটি তোলা হয়েছে। এতে বাঁধ লাগোয়া গর্ত তৈরি হয়েছে। সেই গর্তের মাটি বালু দিয়ে ফাঁকা রেখে দুই পাশে উঁচু আইলের মতো তৈরি করা হয়েছে। বাসাটা, মুন্সিরহাট, ইটাকুড়ি, কাটাদার, খেয়াহাট, ডাকবালা ও জমার বাড়ি এলাকায় বালু দিয়ে বাঁধ নির্মাণ করায় শত শত জায়গায় ফাটল ও ধস দেখা গেছে। গাইবান্ধা জেলা অত্যন্ত দুর্যোগপূর্ণ একটি জেলা। এই জেলায় প্রতি বছরই বন্যা দেখা দেয়। বন্যার হাত থেকে 60টি উপজেলাকে রক্ষার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে প্রায় 240 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে। এই বাঁধগুলোর যেসব স্থানগুলোতে দুর্বল অবস্থা রয়েছে, তার মধ্যে হচ্ছে বিশেষ করে সাগাটা উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এটি চলমান প্রকল্প আছে। এর আওতায় 15 কিলোমিটার বন্যা বা পুনর্কৃতি কাজ চলমান রেখেছি। এর বাইরে যে অন্যান্য বাঁধগুলো বৃষ্টিপাতের কারণে রেনকাট সৃষ্টি হচ্ছে, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে আমাদের একটা মনিটরিং টিম গঠন করা আছে। আর মনিটরিং টিমের তথ্য অনুযায়ী আমরা এটা সবই সহ ঊর্ধ্বতন দপ্তর প্রেরণ করি এবং ঊর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা দ্রুত মেরামতের জন্য জরুরি কার্যক্রম গ্রহণ করে থাকি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।